আরে ভাই যাও, কই যাবা? এমন জায়গায় যাও গুনাহ করো যেন জমিন সাক্ষী দিতে না পারে। যাও, কই যাবা? বলে আমি প্লেনে চড়ে চড়ে গুনাহ করব যেন জমিন সাক্ষী দিতে না পারে। আল্লাহ বলেন বান্দারে তাও তুই বাঁচবি না। তাও তুই বাঁচবি না কেন? বলে তোর হাত কথা বলবে, আমার সাথে সাক্ষী দিবে, তোর পাও সাক্ষী দিবে। কই যাবি তুই? কোরআনের কথা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি জবান বন্ধ করে দিব, স্বীকার করার সুযোগ নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমার দিয়ে এই গুনাহগুলা করাইছে আল্লাহ, আমি সাক্ষী। বলে পাও সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাও সাক্ষী দিবে আল্লাহ আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি, আমি সাক্ষী। বলে হাত নাই পাও নাই, তাইলে কে সাক্ষী দিবে? মালিক বলেন তুই বাঁচবি না কেন? কারণ তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। হামিমার সিজদার কথা কোরআনে আসছে। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون এর যুবক ভাই আমার, এখন তুমি হেডফোন লাগায় লাগায় গান শোনো, বাবা দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করছ ওই কানই তো সাক্ষী দিবে। অন্ধকার ঘরে বসে বসে সিনেমা দেখো, তাই না? মোবাইল ছাইরা বন্ধ করে নেংটা ছবি দেখো যুবক। তোমার কাছে মনে হয় দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই। যে চোখ দিয়া গুনাহ করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে। তুই কেমনে পালাবি? বলে চোখ নষ্ট, কান নষ্ট, তাও বাঁচবি না কেন? কারণ তোর চামড়া সাক্ষী দিবে। চামড়া চামড়া বলে চামড়া আবার কেমনে কথা বলবে? এই কথাটাই বান্দা চামড়ারেও জিজ্ঞেস করবে হাসরের মাঠে। কোরআনের কথা চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এর চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى
ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي آمنت بالله صدق الله العلي العظيم আজকে মুবারক মজলিসের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই প্রোগ্রামে আমাকে আপনাকে একত্রিত করেছেন এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা মালিক বলেছেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই যার বক্ষ উন্মুক্ত করে দেই দিন বুঝার মানসিকতা যাকে দান করি তো মালিক বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত দিন বুঝতে চায় না আলেমরা বুঝায় একরকম সে বুঝা আরেকটা আলেমরা বুঝাইতে চায় কোন কোন পোড়া কপাল তো আছে না বুঝে উল্টা খেলতে চায় আলেমরা বলে ভাই বুঝো সে বলে আসো খেলা হবে আর ভাই তো খেলার জিনিস না এটা তো বুঝার জিনিস বুঝার জিনিস বুঝতে হয় খেলার জিনিস আলাদা ওই যে দিল শক্ত ঢুকে না স্লিপ কাটে তো আল্লাহ বলেন যাদের দিল শক্ত তাদের জন্য দুর্ভাগ্য তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম এই কথাটা বলেছেন মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন মুহতারাম হাজরিন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করেছেন ওই মালিকের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমি সূরা আল ফজরের শেষ তিনটা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তাআলার কাছে চাই তৌফিক তিনি যেন এই আয়াতগুলোকে সামনে রেখে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার নিজের জন্য সাথে আপনাদের জন্যও হেদায়েতের কারণ হয় আপনারাও দোয়া করতে থাকেন আল্লাহ যেন এই কথাগুলো বের করে দেন এই মজলিস তো কোনো বিনোদনের মজলিস না যদি এমনটা আশা করে থাকেন যে ঢাকা থেকে কার দাওয়াত দিয়ে আনছে পোলাপাইন মিছিল টিছিল করে আসলো মনে হয় অনেক বড় হুজুর টুজুর হইব আমি একেবারে সাধারণ পাবলিক কিছু কথা শোনাবো নিজেকে টার্গেট করি সাথে আপনাদের যদি উপকার হয় আলহামদুলিল্লাহ এটা আমাদের বড়দের হুকুম বয়ান যখন করবা তো এটা ভেবো না যে সামনে যারা বসে আছে তারা তোমার চেয়ে নিকৃষ্ট খারাপ এই জন্য তারা তোমার নসিহত শুনতেছে এটা একেবারেই ঠিক না বরং ওইটাই মনে করি আপনারা আমার চেয়ে অনেক ভালো কথাগুলো আপনাদের সামনে বললে তো আমার নিজেরও আমল করার স্পিড জাগে আগ্রহ জাগে লজ্জা লাগে মাঝে মধ্যে যে এই না বয়ান করলাম তো এটা আমল আমার হচ্ছে না
তো তখন এর উপর আমল করা সহজ হয়, উৎসাহ জাগে। ওই মাকসাদেই বসা। যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, প্রথম আয়াত ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। আল্লাহ তাআলা মুতমাইন নফসকে ডাকছেন। প্রথম কথা হচ্ছে মুতমাইন নফস কারা, কাদেরকে আল্লাহ ডাকছেন? তো মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে এ ব্যাপারে। মুতমাইন নফস কারা, সবগুলোকে মিলালে যে ফলাফল আসে সেটা হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, যে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, যে আল্লাহর অপছন্দকেও নিজের অপছন্দ বানায়। আল্লাহ যেমনটা চায় ঠিক নিজেকে ওইভাবেই বিলায়া দেয়। ওই ব্যক্তি হচ্ছে মুতমাইন নফসওয়ালা। তো বলে এই ডাকটা আল্লাহ কখন দিবেন বা দেন, এ ব্যাপারেও মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম ছিলেন, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন। জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা যখন মালাকুল মউতকে পাঠান আজরাইল, তো সাথে জান্নাতের ফেরেশতাদেরকেও পাঠান, যাও আমার মেহমানকে একটু আগায় নিয়ে আসো। আমরা দুনিয়ার মেহমান, তাতেই ছেলেরা কত দূর থেকে যায় আগায় আনছে, আমি জানি না, এত দূর, অনেক দূর, সেই সিংজুর কোথাও, ওখান থেকে যায় আনছে। তো দুনিয়ার মেহমানকে যখন আগায় আনতে যায় মানুষ, তো জান্নাতি মেহমানের জন্যও আল্লাহ তাআলা আগায় নেওয়ার ব্যবস্থা করবেন ফেরেশতার মাধ্যমে। বিষয়টা কেমন? হাদিসে আসছে, বান্দা দূর থেকে দেখতে পায় ফেরেশতারা আসতেছে, কারণ হঠাৎ যদি ফেরেশতারা আসে বান্দা ভয় পাওয়া যাবে। আল্লাহ চান না জীবনের শেষ মুহূর্তে প্রিয় বান্দাকে একটু ভয় দেখাতে। এতটুকু কষ্ট আল্লাহ তার প্রিয় বান্দাকে দিতে চান না। তো দূর থেকে ফেরেশতারা যখন আসে, বান্দা দেখতে পায় একটা চমৎকার আলো তার দিকে আগাচ্ছে। সে এক নজরে তাকায় থাকে, কি চমৎকার আলো এটা, কি এটা, চোখ ফেরানো যায় না। ধীরে 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 আলোটা যখন তার কাছাকাছি আসে, তখন সে বুঝে মানুষের আদল, মানুষের সুরত, কিছু লোক সুন্দর চেহারাওয়ালা ফেরেশতারা এসে তাকে ডাকতে থাকে, বের হও। কি বলে ডাকেন হাদিসে তাও আসছে, ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায় বের হব? বলে ইলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে। ওয়া রাব্বি গায়রি গাব্বান, তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এভাবে ডাকতে থাকেন। কিন্তু ডাকলে কি হবে? ওই রূহ তো লম্বা সময় শরীরের ভিতরে ছিল, তো শরীরের সাথে একটা মহব্বত তৈরি হয়েছে তার। দুই সঙ্গী একসাথে কয়েক বছর পরই বিচ্ছিন্ন হওয়ার সময় কান্নাকাটি শুরু করে। তো সেখানে শরীর থেকে রূহ এক মুহূর্তের জন্য তো বের হয় নাই, এত লম্বা টাইম একসাথে ছিল, মহব্বত তৈরি হয়ে গেছে, বের হতে চায় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার বান্দা তো বের হতে চায় না। তো আল্লাহ বলবেন, আমার বান্দাকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও না। যেই না তার সামনে জান্নাতের বাড়ি প্রকাশ পাবে, অমনি অস্থির হয়ে যাবে যাওয়ার জন্য, আরে কি চমৎকার বাড়ি। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা এই ডাকটা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي ও মুতমাইন নফস ইরজিই ফেরত আসো। খেয়াল করেন একটু, ফেরেশতারা যখন ডেকেছিলেন তখন শব্দ ছিল বের হও বের হও। আল্লাহ যখন ডাকছেন তখন শব্দ পাল্টায়া আল্লাহ বলছেন ফেরত আসো ফেরত আসো। ও ভাই, এই দুই শব্দের মধ্যে পার্থক্য আছে। আপনি নিজ ঘরেই আছেন, কেউ যখন আপনাকে বাইরে আসতে বলবে তো কি বলবে? ভাই একটু বাইরে আসে। বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো মা কি বলে? ও খোকা ঘরে ফেরত আয়, ওইটা ঘর না, ওইটা ঠিকানা না, ওইটা আসল জায়গা না। ঠিক আল্লাহ যখন ডাকছেন ফেরত আসো, মানে কি? ও বান্দা তুমি আসল জায়গায় নাই, তুমি তোমার আসল জায়গায় ফেরত আসো। বলে মালিক আমার আসল জায়গা কোনটা? যেন আল্লাহ দেখায় দিচ্ছেন ওই যে জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক, রবের কাছে ফেরত আসো। দুনিয়ায় পরীক্ষা দিয়েছ, পরীক্ষা রবের সিদ্ধান্তের সামনে রাজি ছিলা। আজকে রব পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন মারদিয়া, রব তোমার উপর রাজি। তাহলে পুরস্কার দেন, ফলাফল আমি পাস করছি পুরস্কার দেন। তো বলে হ্যাঁ পুরস্কার তো পাই ভাই, যাও জান্নাতে ঢুকে যাও, পুরস্কার। কিন্তু মাঝখানে একটু কথা রয়ে গেছে, ফাদখুলি ফি ইবাদি, মানে কি? মানে বুঝেন একটু। নতুন জামাই শ্বশুর বাড়িতে জামাইরে কত আদর করে, তাই না? হ্যাঁ, কথাই তো বলে জামাই আদর, তার মানে খুব আদর করে। সবচেয়ে বেশি আদর করেন কে? কি পোল্ট্রি মারছে দেখছেন? হ্যাঁ, সবচেয়ে বেশি আদর কে করে? ভুলে ভুলে ফেলছে আর কি, খেয়াল করেন। বলেন আবার, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এবার ঠিক করে বলেন, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগাইয়া দেয়। শ্বশুর বাড়িতে যাই এতগুলা খাইয়া আসার মনে মনে চিন্তা করে, হারে আমার মায়ের চেয়ে তো আমার শাশুড়ি বেশি আদর করে। গাদা গাদা, খালি ওই শাশুড়ির মেয়েটারে ছেড়ে দিয়া দেখো কি আদরটা তোমার করে। হায় রে, আমার শাশুড়ি তো আমার অনেক আদর করে। এখনো আমার বাসায় বিকেলে রেখে আসছি, দেখে আসছি, খুব আদর করেন। বড় জামাই এক, আবার ওনারাও বড় ঘরের মানুষ, ধনী মানুষ। তো শ্বশুর বাড়িতে গেলে তো খানার অভাব নেই, মাশাআল্লাহ কত আইটেম করে। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি, যতই আদর করেন আর খাওয়ান, আমার মার চেয়ে বেশি করেন না। কেন? কারণ এটা এখন খুব বুঝি। বাচ্চারা যখন শ্বশুর বাড়িতে থাকে, নানা বাড়ি ঢাকাতে, তো রাতে মাহফিল করে আর বাসায় যাই না, একা একা যায়, কি করবো, শ্বশুর বাড়িতে যাই। তো যায় তো আজ পর্যন্ত যায় পাইলাম না যে জামাই আসবে, শাশুড়ি ঘুমায় না, অপেক্ষায় বসে রয়েছে। কিন্তু আরে মা যখন জীবিত ছিলেন, ঘরে যখন ফিরতাম তো কি দেখতাম? মধ্যরাত অথবা গভীর রাত অথবা শেষ রাত, তাহাজ্জুদের রাত, বাচ্চারা ঘুমাচ্ছে, বিবি ঘুমাচ্ছে, একজন মানুষ শুধু তার ঘরে জায়নামাজে বসে আছে। এটা কে? মা। মাঝে মধ্যে যায় জড়ায় ধরতাম, মা ঘুমান না। তো কি বলতেন? বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না। এর নাম হইল মা, এর নাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো আমার মা গরিব মানুষ, গরিবের সন্তান আমরা ছিলেন। খাবার তো এক দুই আইটেমের বেশি হাজির করতে পারেন নাই। শাশুড়ি তো অনেক খাওয়া, তার মানে এটা না শাশুড়ি বেশি আদর করে। মা আদর করেন বেশি, শাশুড়ি আদর, যাই হোক এটা অন্য কথা। তো শ্বশুর বাড়িতে জামাইকে এত আদর করে, তারপরও নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায় তো একটা অজানা আশঙ্কা তার কাজ করে। আপনারা সিংজুর দেখলাম, ওখান থেকে আসছেন, এই খোদা
মাশাআল্লাহ, আল্লাহ জাযায়ে খাইর দেন। আয় আল্লাহ। তো শ্বশুর বাড়িতে যাওয়ার সময় অজানা একটা আশঙ্কা কাজ করে দিলের মধ্যে, হায়রে কি জানি হয়, কি জানি হয়। তো সাথে একটা ছোট্ট ভাই নিয়ে নেয়, কাজিন, চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো। একা একা ভয় লাগে। ঠিক বান্দাকে আল্লাহ যখন বলবেন জান্নাতে যাও, তো না জানি বান্দার মনেও ওই বিষয়টা কাজ করতে পারে, এত বিশাল জান্নাত একা একা কেমনে জানি কি হয়। তো আল্লাহ যেন বান্দাকে ওই কথারই জবাব দিচ্ছেন আগে, ফাদখুলি ফি ইবাদি, এরে বান্দা তুই একা না, আমার আরো স্পেশাল বান্দা আছে, তাদের দলভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, তারপর সবাই মিলে জান্নাতে চলে যাও। ভাই আমার, মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনি আমরা, ইনশাআল্লাহ কাজে আসবে ইনশাআল্লাহ আশা করি। আমাদের জীবনের অনেক টার্গেট থাকে। কারো তো জীবনের টার্গেট একটা বড় বিল্ডিং বানাবে, কারো জীবনের টার্গেট ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবে, কারো টার্গেট ইউরোপ আমেরিকায় পাঠাবে, কারো টার্গেট মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে। এক একজনের জীবনের এক একটা টার্গেট থাকে। কিন্তু ইমানদারদের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, অন্য কিচ্ছু না। সেটা হচ্ছে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন, ওরে বান্দা আমি তোমার উপর রাজি। এটাই হওয়া সকলের জীবনের টার্গেট। দেখেন, কিছুদিন আগেও দোয়া করতাম, খুব কান্নাকাটি করতাম, কা আমার গিলাপ ধইরা, কা আমার দরজা ঝুইলা ঝুইলা, কত শিক্ষার যা আমি পারছি শুধু এগুলো বইলা বইলা, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ যুদ্ধের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটা খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হইয়া বিচ্ছিন্ন হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকবে, লাশ খুঁজে না পাওয়া যায়, আল্লাহ এমন মৃত্যু দিও। এই দোয়া করতাম, খালি এই দোয়া করতাম। পরে এক সময় চিন্তা আসছে, আরে যে দোয়া করি ঠিক আছে কিনা। কারণ নবী আলাইহিস সালাম না তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, না তওয়াফ অবস্থায়, না সাজদা অবস্থায়, না যুদ্ধের ময়দানে। তো আমি কি দোয়া করতেছি? তো বুঝে আসছে যে আসলে দোয়া ঠিক আছে, তবে এমন হলে ভালো হয় যে আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি আমার উপর রাজি থাকো। কেন? সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, এই সেজদার তো কোনো দাম নাই। তিলাওয়াত আর তওয়াফ করা অবস্থায় মৃত্যুবরণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, এই তওয়াফ আর তিলাওয়াতের তো কোনো দাম নাই। এজন্য দোস্ত, আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, এ বান্দা আমি তোর উপর রাজি আছি। চাই এই মৃত্যু, চাই, আরে ভাই চাই এই মৃত্যু, সবাই চাই ইনশাআল্লাহ, সবাই চাই এই মৃত্যু ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বাজারে পাগলা খুব লাফাইতেছে, হাসতেছে। তো হুজুর জিজ্ঞেস করে, এত খুশি কেন রে পাগলা? তো বলে, হুজুর একটা ভালো খুশির খবর আছে। কি খুশির খবর? বলে, এমপি সাহেবের মেয়েরে বিয়ে করতেছি। কার মেয়েরে? তো হুজুর বলে, আরে পাগল, আগে জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। এমপি সাহেবের মেয়েরে বিয়ে করতেছিস, পাগলা মেয়ের জায়গা বসতে। বলে, হুজুর এত ঠাট্টা করেন না, কাজ অনেক দূর আগায় গেছে আলহামদুলিল্লাহ। বলে, কি আগাইছে? বলে, অর্ধেক কাজ হয়ে গেছে। অর্ধেক কাজ হয়ে গেছে? কি অর্ধেক কাজ হয়েছে? হ্যাঁ, বাকি অর্ধেকের জন্য একটু দোয়া করেন আপনি। কারে কি করছিস তুই? আমি তো রাজি। কি? আমি তো রাজি। তো বিয়ের মধ্যে কয়জনের রাজি লাগে? তো একজনের রাজি হয়ে গেছে, তো অর্ধেক হয়ে গেছে না কাজ। বাকিটা এখন এমপি সাহেব রাজি হইলে কাম হয়ে যাবে, একটু দোয়া করেন আপনি। আমাদের হালত হয়ে গেছে এরকম, আমরা তো রাজি। জান্নাতে যাইবা? হ্যাঁ, আমি তো রাজি। ওরে ভাই, আসল রাজা, আসল সন্তুষ্টি তো লাগবে, মালিক তো রাজি থাকা লাগবে। আচ্ছা রাখেন, বয়ানটাকে চলেন একটু ভাগ করে নি, তো মনে রাখা সহজ হবে। আমল করা, মনে রাখা কেন, আমল করা যেন সহজ হয়।
বয়ানটাকে কয়েকটা টুকরা করি। প্রথম টুকরা হয়ে গেছে, যা আমাদের প্রত্যেকের জীবনের টার্গেট এইটাই হওয়া উচিত, যা আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যা আমার মালিক আমার উপর। 2 নাম্বার, এর জন্য করণীয় কি? মৃত্যুর সময় যেন মালিক রাজি থাকেন, এর জন্য করণীয় কি? তো করণীয় হচ্ছে মালিককে রাজি রাখতে হবে। করণীয় অনেক, আমরা আজকে যেটা আলোচনা করব শুধু এতটুকুই বলছি ইনশাআল্লাহ। মালিককে রাজি, বলেন না আমার সাথে, পড়া মুখস্থ করেন, মালিককে রাজি রাখতে হবে। 3 নম্বর কথা, মালিককে রাজি কিভাবে রাখবো? তো বলে মালিককে রাজি রাখার একটাই পথ, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? মনে রেখেন কথা, আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা হয়েছে অনেক বেশি আমল করে না। খোঁজ নিলে দেখা যাবে বহু আল্লাহ ওয়ালা আমাদের চেয়ে আমল কম করতেছে। তা আল্লাহ ওয়ালা কেন হয়েছেন? আল্লাহ ওয়ালা হয়েছেন গুনাহ ছেড়ে দিয়া। কি ছেড়ে দিয়া? ছোট্ট একটা বালতি, তলা নাই, ফুল স্পিডে ট্যাপ ছেড়ে দিয়েছেন, পানি পড়ছে তো পড়ছে। বলেন ওই বালতি ভরতে কয়দিন লাগবে? সারা জীবনে ভরবে। কারণ কি নাই? বিশাল বালতি, তলা আছে, পানি পড়ে 1 ফোঁটা 2 ফোঁটা, টিপ 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 টিপ। কোনোদিন না কোনোদিন ওই বালতি ভরবে কি ভরবে না? ভরবে। কেন? তলা আছে। আমাদের আমল তো অনেক হয়, কিন্তু যেহেতু তলা নেই, আমল নাই হয়ে যায়। বড়দের আমল যদি কম হয়, যেহেতু তলা আছে, যা পরে সবই জমা হয়। এই জন্য আমাদের করণীয় কি? গুনাহ ছেড়ে দিতে হবে। 4 নম্বর কথা, এটাই মূল পয়েন্ট। এখন আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেক যুবকদের সম্পর্ক, তো মাঝে মধ্যে এসে পরামর্শ চায় যে হযরত গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এটা এক মহামারী। শুধু জোয়ান বাচ্চা ছেলে তা না, কয়েক জমা আগে এক বুড়া আমার দাদার বয়সী এসে আমার সাথে কান্না মুখ বলে, আপনি আমার ছেলের মতো, কি বলবো, আমার জন্য একটু দোয়া করেন। কি সমস্যা আপনার? এমনি মজাকের স্টাইলে আমি বলতেছি, কি সমস্যা আপনার? তো মুরব্বী বলতেছেন, চোখের হেফাজত করতে পারতেছি না। গায়ে দেখছেন কারবার। গুনাহ এক মহামারী, সব বয়সের মানুষ গুনার মধ্যে লিপ্ত। এখন সবার একটাই পেরেশানি, গুনাহ কেমনে ছাড়বো, কেমনে ছাড়বো, কেমনে ছাড়বো। তো আমাদের বড়দের কোরআন হাদিস ঘেটে ঘেটে তারা কিছু আমল বের করেছেন, যে আমলগুলো যদি করি ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক পথ আছে, এত অল্প সময়ে এত কথা বলা সম্ভব না। আমি 1-2টা কথা একটু উদাহরণস্বরূপ বলাই দিই। এই কাজগুলো করলে, এভাবে চললে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 1, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছেন, খুব খেয়াল করি, গুনাহ করতেছি। গুনাহ যে ছাড়ছি, কষ্ট লাগতেছে? কষ্ট লাগে না? তো এইটাই তো আমরা খুঁজতেছি, কিভাবে চললে গুনাহ ছাড়া সহজ, কষ্ট হয় না। তো নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে, ওই কারণটারে খুঁজে বের করেন। খুঁজতে খুঁজতে পাওয়া গেছে কারণ, সেটা হচ্ছে নেককাররা যখন কাছাকাছি থাকে, একসাথে থাকে, তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই কথাটাই আমরা বুঝাইতে পারি না, কতভাবে বুঝাই যে রে ভাই, আল্লাহর রাস্তে কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ো, আল্লাহর রাস্তে কোন বুজুর্গদের সাথে সম্পর্ক গড়ো, কোন হাক্কানি পীরের কাছে বায়াত হও, নিজেকে সঁপে দাও, সমস্যাগুলো বলো, সমাধান নাও, সে মতো চলো, নেককারদের সাথে থাকো। নেককারদের সাথে থাকলেও গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। একটু ছোট্ট করে বুঝে, আমার মাথার টুপিটা নেককার না নেককারের পোশাক? বুঝে বলেন, বলেন। নেককারের। আচ্ছা বলেন তো, টুপি পরে পরে গুনাহ করা সহজ না কঠিন? কঠিন, তাই না? তো এইবার বুঝেন, নেককারের পোশাকের সাথে থাকলেই গুনাহ করা কঠিন হয়ে যায়, তো সরাসরি নেককারের সাথে যদি থাকেন তাইলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে।
আল্লাহ ওয়ালার কাছে গেলে দিল চেঞ্জ হয়ে যায়। এটা বুঝতে চায় না অনেকে, খালি বলে বিদআত বিদআত। কোরআন হাদিস থাকতে কেন পীরের পিছনে ঘুরো? আরে ভাই, দিল চেঞ্জ হয়ে যায়, যায়া দেখো না। তেঁতুল খান? তেঁতুল পছন্দ করেন? আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, অনেক বড়, কেটে ফেলছে। ভারী মজার তেঁতুল ছিল, আরে মিষ্টিও টকও, কি যে এটা একটা আলাদা এক্সট্রা ফ্লেভার, মজার মজা। নানা বাড়িতে গেলে আম্মা তো নিষেধ করতেন তেঁতুল খাইতে, এই তেঁতুল খাওয়া যাবে না। তো নানা বাড়িতে কি কোনো বাধা মানার কোনো মাসালা আছে? নানুকে বললেই ডাব পাইরা খাওয়ায়, কিন্তু রাতের গভীরে মামতো বাইরে নিয়ে চুরি করে ডাব পাইরা খাওয়ার মজাই আলাদা। নানুরে বললেই তো মুরগি রান্না করে খাওয়ায়, কিন্তু নানুর খোয়ার থেকে মুরগি চুরি করে খেতে যায় আর রান্না করে খাওয়ার মজাই তো আলাদা। খাইছেন নি কোনোদিন? তো নানুর বাড়িতে তেঁতুল গাছটা ভারী টেস্টি তেঁতুল। তা আম্মা যেহেতু নিষেধ করতেন, আমরা কি করতাম, ঘর থেকে প্লেট নিলেও তো ধরা পড়বো, তো কলা পাতা কাইটা ধুইয়া ওই টিপে টিপে তেঁতুল পারতাম। 12 মাস ধরতো। একটু একটু পাকছে যেগুলো, টকও লাগে মিষ্টিও লাগে, হেভি টেস্ট। তো ওইটারে পাইরা কলা পাতা ধুইয়া তেঁতুল ধুইয়া কিচি 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 করে কাটতাম ছোটবেলায়। কিছু ধনিয়া পাতা ধুইয়া ওইটারও কিচি 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 কিচি, একটা ছোট্ট শুকনো মরিচ পোড়া দিয়া। ওরে ভাই, ওই তেঁতুল আর ধনিয়া পাতা যখন এইরকম মাখামাখি শুরু হইতো, আহা, মুখের রস আর রস। আর খাইলে তো কথাই নাই। আপনাকে কি অবস্থা একটু কম দিই, সত্য করে বলে, মুখের রস আইছে। যদি না আসে তার চিকিৎসা দরকার, মুখের চিকিৎসা, সমস্যা আছে। ও ভাই বুঝেন, খেয়াল করেন, একটা তেঁতুল যার প্রাণ নেই তার আলোচনা করছি, আপনার জিভে পানি এসে গেছে। ওই প্রাণহীন তেঁতুলটাকে আপনার সামনে এনে ঝুলাইলে আপনার জিভে পানি এসে যায়। তো আপনি কেন বুঝতে চান না একজন আল্লাহ ওয়ালার সোহবতে গেলেও আপনার দিলটা গইলা চোখ দিয়ে পানি বের হবে? কেন বুঝতে চান? নাম্বার 1, গুনাহ ছাড়ার সহজ রাস্তা হচ্ছে নেককারদের সঙ্গে থাকবো। খারাপ লোকের সঙ্গে থাকলে গুনাহ ছাড়তে মন চাইলেও ছাড়া এত সহজ হবে না। 2 নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা, এরে ভাই আমার, যুবক সবাইকে বলি, গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার মালিক দেখতেছে। দুনিয়ায় ছোট্ট বাচ্চার সামনে তুমি গুনাহ করো না, লজ্জা পাও, আরে বাচ্চাটা কি বলবে? মায়ের সামনে গুনাহ করো না, লজ্জা পাও, মা কি বলবেন? মানুষের সামনে গুনাহ করো না, লজ্জা পাও, মানুষ কি বলবে? দরজা জানলা আটকায়া একা একা চুপে চুপে গুনাহ করো, অথচ যে মালিক দেখলে তোমার দুনিয়া আখিরাত বরবাদ, ওই মালিকের দরজা জানলা সব খোলা। একটু লজ্জা লাগে না? মালিক তাকায় রইছে, বলে মালিক কি তাকায় আছেন নাকি? তো মালিক বলেন, আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তাকায় আছি? বলে কেমনে তাকায় আছেন? সূরা তুরের মধ্যে মালিক নবীকে ডেকে বলেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী আমার, আপনি আমার চোখের সামনে, আমি সরাসরি তাকায় আছি। ও ভাই, গুনাহ করার সময় একবার তো ভাবো যে মালিক সরাসরি তাকায় রয়েছে, সরাসরি তাকায় রয়েছে। একজন গার্ডিয়ান, মুরব্বী, বয়স্ক কেউ সরাসরি তাকায় থাকলে সিগারেটটারে পিছনে লয়ে আছে, লজ্জা লাগে। আর মালিক বলতেছেন আমি সরাসরি তাকায় রয়েছি। বলে কখনো কখনো তাকায় থাকলে নজর থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়, হয় কি হয় না? অমনোযোগী। মালিক বলেন আমার এমনটা মনে করিস না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যেন এমনটা না ভাবে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি গাফেল, এমনটা যেন না ভাবে। আমি একদম সরাসরি একদম মনোযোগ দিয়েই তাকায় রয়েছি। বলো কেমন মনোযোগ? নবীকে ডেকে বলেন, আল্লাহ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নবী আমার
শিকারী শিকার করতে গেলে যেমন ওট পেতে থাকে চূড়ান্ত সতর্কতার সাথে, নবী আমার আমি ওই রকম ওট পাইতে রয়েছি, যে কোনো মুহূর্তে অপরাধীকে খাপ করে ধরতে পারি। আয় হায়, আল্লাহ এরকম ওট পাইতে রয়েছে, একটু চিন্তা তো করো গুনাহ করার সময় যে আল্লাহ এইভাবে রয়েছে যে কোনো মুহূর্তে আমার ধরতে পারে। আমি আপনি গুনাহ করি একা একা, মনে হয় দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন আলাম ইয়ালাম হুয়া ইয়ালাম খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ কোন কোন জায়গায় তাকায় আল্লাহ বলেন আমি কিন্তু সব জানি। ভেতরে ভেতরে কি গোপন করস বান্দা আমি সব জানি। বলে না তো ভিতরেই রয়েছে, ভিতরে ভিতরে থাকবে না। ওয়াহুসিলা মা ফিস সুদূর, একদিন সব আমার সামনে জমা করা হবে, সেদিন কি জবাব দিবা? এরে ভাই, আমি আপনি যখন গুনাহ করি আমার কাছে মনে হয় আমরা একা একা, আর কেউ নাই, একা, কেউ দেখে না। আল্লাহ বলেন হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই যাস তুই একা না, আমি সাথেই আছি। কেমনে গুনাহ? খালি কি তাকায়া থাকে? না না, খালি তাকায়া থাকেন না, পেছন থেকে মালিক ডাকতেও থাকে, এই এই বান্দা কেন গুনাহ করছিস, কেন গুনাহ করতেছস? কি বলে বলে ডাকেন, কোরআনে তাও আসছে, মালিক ডাকেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, মা গররাক বিরাব্বিকাল কারীম, তোর করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে? কার ধোকায় পড়া করিম রবকে ভুলে গেলি? করিম মানে আরবিতে করিম বলা হয় ওই ব্যক্তি, ওই সত্তাকে যিনি না চাইতেই দিয়ে দেন, চাইলেই দিয়ে দিছেন সব নিয়ামত। কত নিয়ামত, আয় হায়! এই চোখ চাইয়া পাইছি না না চাইয়া? বলেন না, এই কান চাইয়া পাইছি না না চাইয়া? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নবীকে চাইয়া পাইছি না না চাইয়া? বলে কেমন শ্রেষ্ঠ নবী? বলে তোমার নেতা তোমার জন্য কয়দিন না খায়া ছিল, তোমার নেতা কয়দিন তোমার জন্য জেল খেটেছে, কয়দিন তোমার জন্য নিজের দাঁতকে শহীদ করেছে, কয়দিন তোমার নেতা তোমার জন্য মাথা মুবারক ক্ষতবিক্ষত করেছে, আরে কয়দিন তোমার জন্য কেঁদেছে, কয়দিন তোমার অপেক্ষায় ছিল। আল্লাহ আমাকে এমন এক নবী পাঠিয়েছেন, দিয়েছেন, না চাইতেই, চাই নাই, যে নবী আমার আর আপনার জন্য না খেয়েছিল, যে নবী আমার আর আপনার জন্য কাফেরদের নির্যাতন ভোগ করেছেন, যে নবী নিজের দাঁতকে শহীদ করেছেন, নিজের মাথা মুবারককে ক্ষতবিক্ষত করেছেন, দেহ মুবারককে ক্ষতবিক্ষত করেছেন, যে নবী আমার আর আপনার জন্য জেল কেটেছেন। শুধু তাই না, ওই 1400 বছর আগের থেকে আমার আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, শেষ হয় নাই, এখনো কবরে অপেক্ষায় আছেন কখন আমরা যাব, আমাদের ওই দুর্বল আমলনামা সহ আমাদেরকে সহ মালিকের দুয়ারে নিয়ে যাবে। আল্লাহ আমার উম্মত ছেড়ে দেন না, ছেড়ে দেন। এত বড় নবী চাইয়া পাইছি না না চাইয়া? এরে ভাই, দুনিয়ায় সবচেয়ে বেশি আদর কার বললাম? কার? মার কলিজায় যে কত আদর, এটা মা ছাড়া কে বুঝবে, কে জানবে? মা ছাড়া। মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখটা বানাইছে না, কান হাত পাও কিচ্ছু কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাহলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। ওই মায়ার ডাকটাই মালিক দেন আমি আর আপনি যখন গুনাহ করি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম
ও মানুষ, মা গর্রাক, কে তোমারে ধোকায় ফেলছে ওই করিম রবের ব্যাপারে? কে ধোকায় ফেলছে? যে চোখ দিয়ে তুমি গুনাহ করতেছো, এরে বান্দা, ওই চোখ তো তোমারে ওই মাশরাফি দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে। যে চোখ দিয়ে তুমি গান দেখতেছো, ওই চোখ তো ওই গায়ক গায়িকা দেয় নাই, নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ। যে কান দিয়া গান শুনতেছ, ওই কান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। যাদের পক্ষে যায় তুমি আমার নাফরমানি করতেছ, তারা কি দিছে? আমি কি দিছি? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, মা গর্রাক, কে তোমারে ধোকায়? বলে মালিক কারীম তো ওই সত্তার নাম যিনি না চাইতেই দেন, আপনি আমার না চাইতে কি দিয়েছেন? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, বান্দারে রে জালিম, না চাইতে কি দিছি, তোর চেহারাটার দিকে একটু তাকায়া দেখ, এই চেহারাটার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই, এত সুন্দর চোখ কাউরে দেই নাই। খালি জায়গায় একটা বস্তু পরে থাকলে ধুলা পরে পরে সাদা হয়ে যায়, তোর চোখের মধ্যে ধুলা পরে, আমি আল্লাহ কুদরত দ্বারা সাথে সাথে একটু পানি বের করে দিই। দেখ তাকায় একটা ঝাড়ু লাগায় রাখছি, ঝাড়ু, ধুলা পড়ার সাথে সাথে পানি বের হয়, আর ওই ঝাড়ু দিয়ে আমি তোর চোখটাকে পরিষ্কার করে দিই। কি নিয়ামত ভোগ করতেছি, আর ওই চোখ দিয়ে মালিকের নাফরমানি করতেছি। আরে ভাই আমার, গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমার মালিক সরাসরি তাকায়া তাকায়া আমারে ডাকতেছেন, এই এই বান্দা, তুই আমার নাফরমানি কেন করতেছস? কে তোরে আমার ব্যাপারে ধোকায় ফেললো? এক। 3 নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা, এটাই শেষ, একটু লম্বা হবে। সেটা হচ্ছে, ও ভাই, মালিকের সামনে দাঁড়ানোর ভয় দিলের মধ্যে লালন করা, যে একদিন এই গুনাহ নিয়ে আমাকে মালিকের সামনে তো দাঁড়াইতে হবে। কি জবাব দিব? কি জবাব দিব? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে সব মানুষকে দাঁড়াইতে হবে সেদিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, এত বড় সাহাবী, এই আয়াত তেলাওয়াত করতেছিলেন যে আল্লাহর সামনে সব মানুষকে একদিন দাঁড়াইতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আব্দুল্লাহ ইবনে ওমর তেলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, হায় কেমনে দাঁড়াবো, হায় কেমনে দাঁড়াবো, হায় কেমনে দাঁড়াবো। তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, কাঁদতে 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 আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে গেছে। আরে আম্মা জান আয়েশা কত বড় মানুষ রাদিয়াল্লাহু আনহা, নবীকে জিজ্ঞেস করা হয়েছে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? আল্লাহ রাসূল বলেছেন আয়েশা। বলে মিনার রিজাল, ছেলেদের মধ্যে কে? বলে আবুহা, আয়েশার বাবা আবু বকর। সে আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, তাইলে মালিকের সামনে আর আমার দাঁড়াইতে হতো না। এখন দাঁড়াইয়া হিসাব দিব কেমনে? হিসাব দিব কেমনে? হযরত আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইয়া তিলাওয়াত করতেছিলেন। তিলাওয়াত কি তিলাওয়াত করতেছিলেন? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠে আল্লাহ কিছু মানুষকে আটকায়া দিবেন, ফেরেশতাদেরকে বলবেন ওয়াকিফুহুম, এগুলারে আটকা, ইন্নাহুম মাসউলুন, এগুলার জিজ্ঞাসাবাদ করা লাগবে। ওই যে উপরে একটা ভিতরে আরেকটা, জিজ্ঞাসা করতে হবে। হযরত ওমরের মতো মানুষ এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, হায় আমারও যদি আটকায়া দেয় তো কি জবাব দিব? এত বড় মানুষ ওমর, যার সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। যার সম্পর্কে নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এত বড় মানুষ ওমর, কাঁদতেছে, হ্যাঁ আমারে যদি আটকায় দেয় কি জবাব দিব? আখিরাতের ভয় কিভাবে ঢুকছে, এ আগের যেখানে বয়ান করেছি এই বিষয়ের উপর কথা ছিল।
এই কথাগুলো বলে আসছে, আপনাদেরকে একটু শোনায় দিই সেই কথাটা। হযরত ওমর এত বড় মানুষ, আখিরাতের ভয় কেমনে ঢুকছে? আবু লুলু মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া পেটের মধ্যে চালাইছে। হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায় ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। ওমর বেহুশ, একজনের কোলে মাথা, হুশ ফিরছে। নামাজের খবর নিছেন, একজনের কাপড় টাকনুর নিচে ছিল, ওটারে উঠাইছেন। এত বড় মানুষ, আখিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কিভাবে ঢুকছে? আহারে! হযরত ওমর এই কোল থেকে নিয়ে মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন, মাটির উপর রাইখা গালগুলাকে হযরত ওমর মাটির সাথে এইভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন। ওমর, ওমর, কার কথা বলতেছি? ওমর, ওমর, যার বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছেন, সেই ওমর গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের চিন্তা, আবু বকরের চিন্তা। নির্জনে দূরে চলে যেতেন আবু বকর, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? তুই মানুষ কেন হইলি? আবু বকর বলতেছে, আবু বকর যার সম্পর্কে আসছে জান্নাতের প্রত্যেকটা দরজা যাকে ডাকবে, এই আবু বকর আপনি আমারে দিয়া ঢুকেন না, এদিক দিয়ে আসেন। ওই আবু বকর কাঁদতেছে, এই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাত ওয়া তুকাল। হায়রে, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাপায় চাপায় খায়া লইত, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এরে ভাই, যত বড় মানুষ তত বেশি ভয়। ভয় নেই কেবল আমার আর আপনার। মনে মনে হয়তো চিন্তা করতেছি, আল্লাহর সামনে দাঁড়ায় অস্বীকার করবো আমি গুনাহ করি নাই। আল্লাহ জানায়া দিয়েছেন, রে বান্দা, সেই সুযোগ আমি রাখি নাই, সেই সুযোগ রাখি নাই। কেন? ওরে তোর সাথে একটা দুইটা না, আটটা সিসি ক্যামেরা লাগায় রাখছি, সাক্ষী সাক্ষী। কই যাবি তুই? অস্বীকার করে কোনো লাভ নেই। কয়টা? কয়টা? আরে কয়টা? 8টা তো খালি সাথে সাথে, আরো তো বাহিরে আছে। এক নম্বর, যে জায়গায় দাঁড়ায়া গুনাহ করি ওই জায়গাও আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআনের কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়ায়া গুনাহ করছে, সাক্ষী। জমিন সাক্ষী দিবে। উল্টাও তো হইতে পারতো, জমিন তো আপনার ইস্তেগফারের সাক্ষীও দিতে পারতো। যদি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ইস্তেগফার করতেন, জমিন তো আপনার তাসবির সাক্ষীও দিতে পারতো, জমিন তো আপনার সাজদার সাক্ষীও দিতে পারতো। অথচ জমিন এখন সাক্ষী দিচ্ছে, আল্লাহ আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। আরে ভাই, যাও, কই যাবা? এমন জায়গায় যাও গুনাহ করো যেন জমিন সাক্ষী দিতে না পারে। যাও, কই যাবা? বলে আমি প্লেনে চড়ে চড়ে গুনাহ করব যেন জমিন সাক্ষী দিতে না পারে। আল্লাহ বলেন, বান্দারে, তাও তুই বাঁচবি না। তাও তুই বাঁচবি না কেন? বলে, তোর হাত কথা বলবে, আমার সাথে সাক্ষী দিবে, তোর পাও সাক্ষী দিবে। কই যাবি তুই? কোরআনের কথা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি জবান বন্ধ করে দিব, অস্বীকার করার সুযোগ নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি,
আমার দিয়ে এই গুনাহগুলা করাইছে আল্লাহ, আমি সাক্ষী। বলে পাও সাক্ষী দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাও সাক্ষী দিবে আল্লাহ আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি, আমি সাক্ষী। বলে হাতও নাই পাও নাই, তাইলে কে সাক্ষী দিবে? মালিক বল বান্দা তুই বাঁচবি না কেন? কারণ তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। হামিমা সিজদার কথা কোরআনে আসছে, আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون. এর যুবক ভাই আমার, এখন তুমি হেডফোন লাগায় লাগায় গান শোনো বাবা, দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, যে কান দিয়া তুই গুনাহ করছ ওই কানই তো সাক্ষী দিবে। অন্ধকার ঘরে বসে বসে সিনেমা দেখো তাই না? মোবাইল ছাইরা বন্ধ করে নেংটা ছবি দেখো যুবক, তোমার কাছে মনে হয় দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন বান্দারে কারো জানার দরকার নাই, যে চোখ দিয়া গুনাহ করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার কাছে সাক্ষী দিবে, তুই কেমনে পালাবি? বলে চোখ নষ্ট কান নষ্ট তাও বাঁচবি না কেন? কারণ তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া চামড়া। বলে চামড়া আবার কেমনে কথা বলবে? এই কথাটাই বান্দা চামড়ারেও জিজ্ঞেস করবে হাসরের মাঠে, কোরআনের কথা। চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এর চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। আমি করব। আরে ভাই আমার গুনাহ কর, যা যা কই যায় করবি কর, কিন্তু একটু খেয়াল করিস যেন জায়গা টের না পায়, মাটি যেন টের না পায়। কই যায় গুনাহ করবি যায় কর, কিন্তু একটু খেয়াল করিস তোরা হাত যেন টের না পায়, পাও যেন টের না পায়, চোখ যেন কান যেন টের না পায়। কই যায় গুনাহ করবা করো যায়, একটু যদি বাঁচতে চাও খেয়াল করো যেন তোমার চামড়া টের না পায়। সাক্ষী তো শেষ হয় না, এখনো আরো রয়ে গেছে। 7 নম্বর সাক্ষী ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা সাথে সাথে ঘুরতেছে, কই কই যাও সব জানে, লিখতেছে, সব দেখতেছে। ফেরেশতারাও দাঁড়ায় যাবে, আল্লাহ আমিও সাক্ষী, আমিও সাক্ষী, আমিও সাক্ষী। সাক্ষী তো এখনো শেষ হয় নাই, আসলটাই তো রয়ে গেছে। প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী, আমল নামা। সূরা কাহফের মধ্যে আসছে আমল নামা যখন পেশ করা হবে দেখাই তো দিবে একটা চিৎকার, মালি হাযাল কিতাব।
মালি হাজাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ দেখি ছোটে নাই, একটা বড় গুনাহ দেখি ছোটে নাই, সব দেখি লেখা হয়ে গেছে। এখন আমি বাঁচবো কেমনে? বলে বাঁচতে পারবি না, হাতটা বাম হাতটা দে, বাম হাতটা পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে সামনে বের করা হবে। সূরা হাক্কার মধ্যে আসছে বাম হাত পাতবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পায়াই দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আয়, এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে, আমার ব্যাপারে কি ফয়সালা হবে আমি জানি না, কোন দিকে গন্তব্য জানি না। হায়রে, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই পর্যন্ত যদি আমার আশা না লাগতো, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার টাকা পয়সা আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, আমার এখন কে বাঁচাবে, কে বাঁচাবে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বান্দারি এখন আর বাঁচার কোনো সুযোগ নাই। সুযোগ ছিল হাতছাড়া করেছ, সুযোগ তুমি কাজে লাগাও নাই, এখন আর সুযোগ নাই, কান্নাকাটি করে লাভ নাই, চিৎকার চেঁচামেচি করে লাভ নাই, আওয়াজ আসবে আওয়াজ। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, ধর ধর, বেড়ি পড়া বেড়ি পড়া, এগুলারে বান, সুম্মাল জাহিমা সল্লু, টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলা। আয় আয় আয়, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। মালিক পানা চাই, মালিক পানা চাই। আরে ভাই আমার, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। নবী বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সময়ের সবচেয়ে বড় আবেদ তুমি তো হয়ে যাবা। গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে মালিককে রাজি রাখো। বলে অতীতে যেগুলো করে ফেলছি সামনে তো করবো না ইনশাআল্লাহ, বলি করবো না গুনাহ, ইনশাআল্লাহ করবো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবো না, চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ, হারাম জায়গা দেখবো না, সিনেমা নাটকের সাথে আমি নাই, গান দেখবো না, উলঙ্গ নারী দেখবো না ইনশাআল্লাহ, রাস্তায় নিচের দিকে তাকায় তাকায় চলবো না ইনশাআল্লাহ, এই কানের হেফাজত করবো ইনশাআল্লাহ, গান শুনবো না তো ইনশাআল্লাহ, এই জিহ্বার হেফাজত করবো ইনশাআল্লাহ,
কারো দুর্নাম বদনাম কথাবার্তা বলবো না তো ইনশাআল্লাহ। জিকিরে জিকিরে জবানকে ভিজা রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতীতে যেগুলা করছি ওগুলার কি হবে, সামনে তো করবো না ইনশাআল্লাহ। কিন্তু পিছনের গুলা কয়গুলা নিয়ে টেনশন করার দরকার নেই। কেন? কারণ আমি আর তুমি ভাই বড় আজীব এক মালিক পাইছি, যে মালিকের নাম গফফার। মালিকের নাম কি? আমার মালিকের নাম কি? আরে গফফার চিনো, গফফার চিনো? হায় হায়, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। গফফার তো ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। প্রত্যেক দিন শেষ রাতে আইসা ডাকতে থাকেন, দুনিয়ার আকাশে নেমে আসেন মালিক, আইসাই ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। সারাদিন গুনাহ করছস, আমি কিচ্ছু বলি নাই, এখনো ঘুমায় রইছস, আমি কিচ্ছু বলতেছি না, তোর ঘুমের ডিস্টার্ব করি নাই। এখন শেষ রাত, আমি আসছি, আমি আসছি, তুই কই রে বান্দা? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে আছো অপরাধী, গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর সাথে সাথে তোমার গুনাহগুলো মাফ করে দিব। বলে কত মাফ করবেন, গুনাহ তো অনেক। কত মাফ করবেন, গুনাহ তো অনেক হয়ে গেছে। বলে তুমি আসলে তোমার মালিককে এখনো চিনো নাই, গফফারকে চিনো নাই। গফফার জানায়া দিছেন নবীর মাধ্যমে, হাবিব আমার আপনার উম্মতকে জানায়া দেন আমি গফফার। গুনাহ ভরতে ভরতে গোটা দুনিয়া ভৈরা একজনের গুনাহ। কয়জনের? কয়জনের? আল্লাহু আকবার। বলে সারা দুনিয়াটা ভরতে ভরতে যায়া যদি আসমানের সাথে যায়া লাগে, ওরে বান্দা আমি গফফার লা উবালি, আমার কোনো পরোয়া নাই, তুই মাফ চা, আমি সব গুনাহ মাফ করে দিব। আরে শুধু তাই না, শুধু তাই না, আমার মালিক তো খালি গফফার না, আমার মালিকের আরেক নাম তো আছে, আমার মালিক রহিম। রহিম কাকে বলে? রহিম মানে যতটুকু পাওনা তার চেয়ে বেশি যিনি দেন তার নাম রহিম। পাওনা যতটুকু তার চেয়ে বেশি যিনি দেন তার নাম কি? অর্থাৎ যিনি বোনাস দেন, কি দেন? কি দেন? বলে আল্লাহ আপনি গফফার, আমার গুনাহগুলা মাফ করে দিয়েছেন, মাফ চাইছি, কিন্তু আপনি তো রহিম, আল্লাহ একটু বোনাস টোনাস কিছু পাবো না? হ্যাঁ, আপনি না রহিম, তো বোনাস দিবেন না? আল্লাহ হ্যাঁ তাও দিব, তাও দিব। বলে কি দিবেন? বলে তুই তওবা করে ভালো হয়ে যা বান্দা, তুই তওবা করে ভালো হয়ে যা, নেক আমল শুরু কর, আমি আল্লাহ তোরে বোনাস দিব। বলে কি দিবেন? তো আল্লাহ কোরআনে জানায়া দিচ্ছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন বান্দারে তুই তওবা করে ভালো হয়ে যা, নেক আমল শুরু কর, আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোর সমস্ত গুনাহগুলা পরিষ্কার কইরা, যে কয়টা গুনাহ করছিলি গফফার দিয়া তো পরিষ্কার করব, যে কয়টা গুনাহ করছিলি রহিমের বরকত দিয়া বোনাস দিব, ঠিক ওই কয়টা নেকি দিয়া তোর আমল নামা আমি ভরপুর করে দিব। এটা তরজমা আমি অন্যভাবে বলি, একটু বুঝেন। অপরাধী যত বড়, অফার তত বড়। বলেন তো আমার সাথে, অপরাধী যত বড়, অফার। বলেন বলেন, আবার বলেন, অপরাধী যত বড়, অফার। বলে মানে কি? তো একটু মানে বুঝেন। ধরেন এই যে মাওলানা মুরব্বী বসা, কথার কথা, এটা বাস্তব না, নাও হইতে পারে, সারা জীবনের ওনার আমল নামায় গুনাহ আছে 100। কত? হঠাৎ কোন বুজুর্গের মজলিসে বসছে, তো খুব অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করছে,
আমি যতক্ষণ বললাম দেখি কি বুঝছেন, বলেন তো ওনার আমল নামা এখন গুনাহ আছে কয়টা? আরে তওবা করছে, তওবার পরে একটাও নাই, পুরো পরিষ্কার। আচ্ছা অর্ধেক বুঝছেন, বাকি অর্ধেক কি বুঝছেন কোন? আর কিছু ঢুকছে না খালি আছে জায়গাটা? কি ঢুকছে? 100 কি ঢুকছে? 100 নিয়ে কি ঢুকছে? আচ্ছা মাশাআল্লাহ। এইবার বলে পুরা আমাদের ঢাকা জেলার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর অপরাধী যার গুনার শেষ নাই, কথার কথা জীবনে গুনাহ করছে 1 লক্ষ কোটি। কত? কথার কথা 1 লক্ষ কোটি গুনাহ করছে। হঠাৎ কোন বুজুর্গের দরবারে যায় বসছে মজলিসে, তো দিলটা পাল্টায় গেছে, খালেজ দিলে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করছে, একদম খালেজ দিলে তওবা টওবা করে চিল্লায় চলে গেছে, নেক আমল শুরু করছে, অথবা কোন আল্লাহ ওয়ালার খানকায় চলে গেছে, অথবা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, মানে নেক আমলে লেগে গেছে। এইবার বলেন তো হাদিস কি বুঝছেন, আয়াত কি বুঝছেন, তার গুনাহ মাফ হয়েছে কয়টা? সব। 1 লক্ষ কোটি সব ফিনিশ, সব। আরে আল্লাহ। আচ্ছা এটা যে খালি হইলো পোটলাটা, কিছু ঢুকছে নি? কি ঢুকছে? 1 লক্ষ কোটি নে কি ঢুকছে? হায় আল্লাহ। উনি পাইছেন কত? পাইছে কত? 1 লক্ষ কোটি। কেন? ওই যে অপরাধী ছোট অফারও ছোট, অপরাধী বড় অফারও। কই পাইছেন এটা? কই আয়াত এটাই বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। গফুর দিয়া পুরা ক্লিয়ার পরিষ্কার, রহিম দিয়া আবার নেকি দ্বারা পুরা ভরে দেন আল্লাহ তাআলা। একটা খটকা রয়েছে শুধু, ওটারে দূর করে শেষ করতেছি। সেটা হলো হুজুর 1 লক্ষ কোটি গুনাহ একবারে মাফ, কেমন কেমন লাগতেছে। বিশেষ করে খুব বুড়া যারা সারা জিন্দেগি অপরাধ করছে, বয়স হলো 100, গুনাহ করছি তো 85 বছর, তো একবারে মাফ, কেমন কেমন লাগতেছে। আসলে আপনি গফফার চিনেন নাই। গফফার আপনি কম্পিউটার চিনেন কিন্তু গফফার চিনেন না। বলে মানে কি? কত বুঝেন। 1 লোকের চাকরি হলো বসে বসে খালি নাম টাইপ করা, এটাই টাইপিস্ট, এটাই তার চাকরি। 1 বছরে কথার কথা 1000 কোটি নাম সে লেখছে। কত? কথার কথা, বেশি হইতে পারে কম হইতে পারে। 50 বছর লাগায় খালি লেখছে আর লেখছে, লেখছে আর লেখছে। তো 50 বছরে কত নাম লেখছে? 50,000 কোটি। যে কোম্পানির হয়ে কাজ করেছে ওই কোম্পানি থেকে অর্ডার আসছে, এই একটা নাম মুছা দাও। ছেলেপেলে তোমরা যারা কম্পিউটার চালাও, আমি যদি সঠিক বলি তো জোরে বলবা ঠিক, যেন মুরব্বী বুড়ারা বিশ্বাস করে, নাহলে তো আবার সন্দেহ লাগলে বিশ্বাস করবে না। একটা নাম ডিলিট করার সিস্টেম কি? একটা নামে ক্লিক করছে, সিলেক্ট করছে, ডিলিট টিপ দিছে, একটা গায়েব। জোরে কও, সন্দেহ ফেলায়ও না বুড়া করে। আরেকটা অর্ডার আসছে, এই 10টা নাম ডিলিট করো। তো সিস্টেম কি? 10টা নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। অর্ডার আসছে যতগুলো নাম আছে সব ডিলিট করে দাও। তো সিস্টেম কি? ডিলিটে টিপ দিলে একটা লেখা আসে অল ডিলিট, আসে আসে। অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? এত লেখছিল 50,000 কোটি। কত লিখতে লাগছে? কয় বছর? কয় বছর? মুছতে লাগছে কতক্ষণ? 1 খোসা। অল ডিলিটে খালি টিপ দিয়েছে, মুছে গেছে। এই জন্যই বললাম আপনি কম্পিউটার চিনেন কিন্তু গফফার চিনেন না। আরে আপনার নিজের হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, 1 টিপ দিয়ে সব গায়েব করা যায়,
আমার গফফার মালিকের ক্ষমতা কি নাই আমার আমল নামায় গুনার আমল নামায় অল্টারনেটিভ টিপ দিয়া সব একবারে মুছা দিতে? এটা কি অসম্ভব কোনো বিষয়? হ্যাঁ, এই জন্য বলি আমরা কম্পিউটার তো চিনি কিন্তু গফফার চিনি না। হ্যাঁ, আমার গফফার খালি মুছেন না, ফাইলটারে আবার বইরাও ওদের। এমন গফফার পাইয়া গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। তা আজকে দুইটা সবক নিলাম, আজকের মাহফিল থেকে দুইটা সবক নিলাম। গুনাহ করব না, গুনাহ রাখবো না, বলি ইনশাআল্লাহ। গুনাহ করব না, কেন কেন? ওই যে মালিককে রাজি রাখবো। পিছনের কথা মুখস্থ করাইতেছি, আবার পেছন থেকে শুনেন। পুরা বয়ানটারে প্যাকেট করে আপনাদেরকে দিয়ে দিই। খিচুড়ি তো নাই, জিলাপি আছে? আজকে নাই তো, জিলাপি তো নাই, যেহেতু একটা ওয়াজের প্যাকেট দিয়ে দিই আপনাদেরকে। এটা নিয়ে বাড়িতে যান, যাই এটা নিজে আমল করবেন, অন্যদেরকে বলবেন যে আজকের মাহফিল থেকে দুইটা সবক পাইছি। এক হইল গুনাহ করব না, গুনাহ রাখবো না। বলেন গুনাহ কেন কেন? মালিককে রাজি রাখবো। করবো তো, করার অনেক ওয়াজ হয়েছে। মালিককে কেমনে রাজি করব? আমলের মাধ্যমে। আমি ওদিকে যাই নাই, আমি হলো মালিককে রাজি রাখবো কেমনে। তো মালিককে রাজি রাখবো কেমনে? গুনাহ করব না, গুনাহ কেন? মালিককে রাজি, বলে মালিককে কেন রাজি রাখবো? বলে ওই যে যেন মৃত্যুর সময় মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় যেন মালিক ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি তোর উপর রাজি, যা তুই আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হইয়া জান্নাতে চলে যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, গুনাহগুলো পরিষ্কারের তৌফিক দেন, মালিককে রাজি রেখে কবরে যাওয়ার তৌফিক দেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।